ধুর, এটা কোনো ম্যাচ হলো? শুরু হইতে না হইতেই শেষ। ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে ভারত যে জিতবে, দাপটের সঙ্গে জিতবে, সেটা আমরা সবাই জানতাম। তাই ইউএই ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম যতই খেলা শুরু হওয়ার আগে হুঙ্কার ছাড়ুন না কেন যে ভারতকে হারানোর সামর্থ্য তার দলে রয়েছে, সেটা যে কেবলই কথার কথা, কেবলই বলার জন্য বলা, ওইটাও আমরা সবাই বুঝেছিলাম। তাই বলে ম্যাচে দলটা সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না, কিছুই তারা করতে পারবে না, এইরকম অসহায় আত্মসমর্পণ করবে? মানে ভারতকে মনে হচ্ছিল যেন পাড়া গলির কোনো টিমের বিপক্ষে তারা খেলছে। শুধু আরব আমিরাতকে 9 উইকেটে হারানোতে নয়, তারা যেন এশিয়া কাপের অন্যান্য দলগুলোকেও ওই হুঙ্কারটা দিয়ে রাখছে যে কিরকম প্রবল শক্তিতে তারা অন্যদের দিকে ধেয়ে আসে। প্রবাবলি সবচেয়ে বড় হুঙ্কারটা পাকিস্তানের বিপক্ষে, কেননা নেক্সট ম্যাচটাই তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে এই রোববার। এশিয়া কাপের এই প্রথম ম্যাচটাতে ভারত টি-20 ফরম্যাটে যে 7 মাস পর খেলতে নামলো, তাতে সামান্যতম অসুবিধা তাদের হয়নি। প্রথমে আরব আমিরাতকে 13.1 ওভারে 57 রানে অল আউট করে দিয়ে, এবং তারপরে সেই রান তারা টপকে গিয়েছে মাত্র 4.3 ওভারে 1 উইকেট হারিয়েই। অর্থাৎ 2 ইনিংস মিলিয়েও 20 ওভার খেলা হয়নি। ম্যাচটা কিরকম একতরফা, কিরকম এক পেশে হয়েছে, এবং এই জায়গাটাতে এই ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের একটা দায় রয়েছে। দায় বলতে দর্শকের দৃষ্টিকোণ থেকে দায় রয়েছে, যে কেননা টসে জিতে যদি তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন, সেই ক্ষেত্রে হয়তো বা দর্শকরা এন্টারটেইনড হতো আর একটু বেশি, হয়তো বা ভারতের ইনিংসে বলার মতো কিছু থাকতো, ব্যাটিংটা উপভোগ করার মতো থাকতো। কিন্তু এত একপেশে হয়ে গিয়েছে যে তিনি টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ইউএকে, এই জায়গাটাতে আসলে এই ম্যাচটা থেকে আসলে দর্শকদের খুব একটা বিনোদিত হবার মতো কিছু ছিল না। ভারতের সেটা নিয়ে হেডেক থাকার কথা না, বরং তারা প্রিপারেশনটা যেমন নেয়ার কথা, এশিয়া কাপ ট্রফি জয়ের প্রিপারেশনটা যেমন নেয়ার কথা মূল টুর্নামেন্টে এসেই, সেই কাজটা তারা প্রথম ম্যাচে খুব ভালোভাবেই করতে পারলো। সেই যে তারা করতে পারলো, তাতে টার্নিং পয়েন্ট কোনটা? দেখুন, বলার সময় আমি হাসার কারণটা হচ্ছে গিয়ে যে টার্নিং পয়েন্টের জিনিসগুলোতে তো অনেক কিছু থাকে, যে খুব টাইট ম্যাচ, কোনো একটা মোমেন্টে খেলার মোমেন্টামটা ঘুরে গেল, মোমেন্টামটা শিফট হয়ে গেল। এখন যখন এরকম একতরফা ম্যাচ হয়, তখন টার্নিং পয়েন্টটা খুঁজে বের করাটা খুবই কঠিন। ভারতের ব্যাটিং ইনিংস থেকে তো প্রশ্নই ওঠে না, কেননা 4.3 ওভারেই তারা ওই 57 রান টপকে গিয়েছে 1 উইকেট হারিয়ে। এইখানটাতে বরং আপনি আলোচনা করতে পারেন যে ইনিংসের ভেরি ফার্স্ট ডেলিভারিতে বাহাতি স্পিনারের বলে যেভাবে এক্সট্রা কাভারের উপরে দিয়ে ছক্কা মারলেন অভিষেক শর্মা, নেক্সট বলটাকে আবার পয়েন্ট কাভার দিয়ে আরেকটা বাউন্ডারিতে পাঠালেন, কিংবা শুভমান গিল, যিনি সেই গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর 1 বছরেরও বেশি সময় পর যে তিনি ন্যাশনাল টিমে টি-20 সেট আপে ফিরলেন, ফিরেই যে তিনি একটা অপরাজিত ছোট্ট একটা ইনিংস খেলেছেন আর কি, হচ্ছে গিয়ে অপরাজিত 20 রানে। সেখানে যে ছক্কাটা তিনি মেরেছেন, ওই যে স্টেপ আউট করে বেরিয়ে এসে ফ্লিক করে যে ছক্কাটা মেরেছেন, সুরিয়া এসে শেষের দিকে তিনি একটা ছক্কা মেরেছেন, এগুলো নিয়ে আপনি ওই শটগুলো নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু ওই 57 রান চেস করতে ভারত নেমেছে, সেইখান থেকে টার্নিং পয়েন্ট খোঁজাটা আসলে বাহুল্য। বরং অভিষেক শর্মা একটুখানি হতাশ হতে পারেন যে ইনিংসটা শেষ পর্যন্ত তিনি থাকতে পারেননি। 16 বলে 31 রান করে আরো একটা বিগ শট মারার চেষ্টায় তিনি আউট হয়ে গিয়েছেন। আরব আমিরাতের বোলার ফিল্ডারদের ওইটাই একমাত্র বলার মতো সাফল্য, এর বাইরে এই অংশটাতে তাদের আর কিছুই নেই। ব্যাটিংয়েও কি কিছু ছিল? দেখুন, ইউএর ব্যাটিং এর শুরুটা কিন্তু খারাপ হয়নি। প্রথম 3 ওভারে তারা 25 রান তুলে ফেলেছিল কোনো উইকেট না হারিয়ে। তখন এটা কে ভেবেছিল? বা আপনি যদি চিন্তা করেন, পাওয়ার প্লে শেষে ওইখানটাতে তারা দুইটা জাসপ্রীত বুমরা বোল্ড করে ব্রেক থ্রুটা দিলেন, আরো একটা উইকেট ওইখানে বরুণ চক্রবর্তী এনে দিলেন। তারপরেও পাওয়ার প্লে শেষে 2 উইকেটে 41 রানে তারা পৌঁছে গিয়েছিল। ওই জাসপ্রীত বুমরার ওই লাস্ট ওভারটাতে পাওয়ার প্লের, সেইখানটাতে মোহাম্মদ ওয়াসিম 3টা বাউন্ডারি মেরেছেন। ফলে ইউএর এইখানটাতে যে তারা 57 রানে অল আউট হয়ে যাবে, মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়বে, সেইটা ওরকম বোঝা যায়নি। 2 উইকেটে 47 তারা ছিল, সেইখানটাতে 10 রান যোগ করতেই শেষ, 8টা উইকেট হারিয়ে ফেলেছে। 9th ওভারে ওইখানটাতে যে কুলদীপ যাদব, তিনি 3টা উইকেট তুলে নিলেন, এবং সেইখানটাতে মোহাম্মদ ওয়াসিমের উইকেটটাও রয়েছে, যাকে তিনি এলবিডব্লিউ ফাঁদে ফেলেছেন। তারপরে আসলে জাস্ট শুধু আসা যাওয়ার মিছিল, এবং সেইখানটাতে বলার মতো ঘটনা একটাই বলতে পারেন যে 8 উইকেট পড়ে যাওয়ার পরে যে ভারত ওইখানটাতে একটা আউট করেছিল, অ্যাপিল করেছিল হচ্ছে গিয়ে ওই আরব আমিরাতের ওই ব্যাটসম্যানের বিপক্ষে, যিনি ওই উইকেট কিপার সঞ্জু স্যামসন বল ধরে ছুড়ে ফেলেছিলেন, এবং তিনি হচ্ছে গিয়ে ক্রিজের শর্টে ছিলেন। থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার পর যখন তাকে আউট ঘোষণাটা করা হবে, ওই সময় গিয়ে আবার সূর্য কুমার যাদব, ভারতের ক্যাপ্টেন, তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন, যেটা মনে হচ্ছিল যে অ্যাপিলটা তিনি উইথড্র করেছেন, কেননা
ওই ব্যাটসম্যান বলছিলেন যে বল করার সময় শিবান দুবের যে ওই যে তাওয়ালটা পড়ে গিয়েছিল কোমর থেকে, কোমরে গুজে রাখা, এবং সেই জায়গাটাতে তিনি একটু ডিস্ট্র্যাক্ট হয়েছেন, সেই কারণে অ্যাপিলটা তুলে নিয়েছেন। এইটাই আসলে বলার মতো ঘটনা, ওই স্পোর্টিং জেস্টারটাই আসলে বলার মতো ঘটনা। তা না হলে ওই 9th ওভারে যে 3টা উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব, তারপরে এটা জাস্ট শুধু সময়ের ব্যাপার, এবং সেটা বললাম যে 10 রানের মধ্যে শেষ 8 উইকেট হারিয়ে 57 রানে অল আউট হয়ে গেল ইউনাইটেড আরব আমিরাত। ভারতের এই জায়গাটাতে বোলিং লাইন আপের ধরেন তারা কুলদীপ যাদব তিনি 2.1 ওভার বোলিং করে 7 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। শিবান দুবে যিনি এই ম্যাচে একাদশে আসাটা টু সাম এক্সটেন্ট সারপ্রাইজিং, যে তিনি এখানে অলরাউন্ডারের রোলটাতে এসেছেন এবং 2 ওভার বোলিং করে 4 রান দিয়ে তিনিও 3টা উইকেট তুলে নিয়েছেন। জাসপ্রীত বুমরা যিনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেই ম্যাজিক্যাল স্পেলের পর আবার প্রথমবারের মতো তিনি ভারতের টি-20 ফরম্যাট খেলতে নামলেন। কিছু রাস্টিনেস তো ছিল, কিন্তু ওই যে একটা বোল্ড করেছেন, উইকেট পেয়েছেন। বরুণ চক্রবর্তী, অক্ষয় প্যাটেল তারাও উইকেট পেয়েছেন। 57 রানে প্রতিপক্ষকে অল আউট করে দেওয়াতে শুধুমাত্র হার্দিক পান্ডিয়া শুরুতে যে 1 ওভার বোলিং করেছিলেন সেইখানটাতে তিনি উইকেট পাননি। আর ভারতের 11টাতে যেটা কৌতূহল জায়গা নিয়ে, সেইখানটাতে তারা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকেই বেছে নিয়েছে, যদিও এইখানটাতে তারা ওপেনিংয়ে অভিষেক শর্মার এবং শুভমান গিলকে তো খেলেছেন, নাম্বার 3তে সূর্যকুমার যাদব খেলেছেন, ফলে সঞ্জু স্যামসনের জায়গাটা এই টিমটাতে মিডল অর্ডারেই সেটা বোঝা যাচ্ছে। এই ম্যাচে সেটা দেখা যায়নি, পাকিস্তানের সঙ্গে ম্যাচে প্রয়োজন হলে সেটা হয়তোবা দেখা যাবে। আর তারা ওখানে 3 স্পেশালিস্ট স্পিনারের সঙ্গে পেস বোলার স্পেশালিস্ট শুধু জাসপ্রীত বুমরাকে নিয়েছেন, সঙ্গে এইখানটাতে 2 যে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শিবাম দুবে, তাদের দিয়ে পেস বোলিং এর কাজটা তারা চালাবেন, সেটা প্রথম ম্যাচটাতে বোঝা গেছে। ফলে এই যে ম্যাচটা হলো ভীষণ রকম এক পেশে, ভীষণ রকম একতরফা এবং ভীষণ রকম প্রেডিক্টেডও বটে। আরেকটু হয়তো ফাইট করতে পারতো ইউনাইটেড আরব আমিরাত, কিন্তু ভারতকে কখনো তারা থ্রেট করবে যে ম্যাচটা তারা জিতে যেতে পারবে, সেটা মুখের কথাতে হতে পারে, কিন্তু মাঠে ব্যাট বলে সেটা আসলে নেক্সট টু ইম্পসিবল। আমিও এই ম্যাচের আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে আলোচনা বলেছিলাম যে হয়তো বা তাদেরকে সুযোগ দিতে হয় বলে 100%-এর মধ্যে 1% চান্স দিচ্ছে জয়ের জন্য, 99% চান্সই আসলে ভারতের ছিল, এবং ভারত সেটা খুব 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 ভালোভাবেই করতে পেরেছে। আমি জানি না আগে ব্যাটিং করলে তাদের প্র্যাকটিসটা আরো ভালো হতো কিনা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার আগে, ওইটা নিয়ে একটুখানি আফসোসের জায়গাটা থাকবে, নাকি যে রুথলেস পারফরমেন্সটা তারা এখানটাতে দেখিয়েছে সেইটা শুধু পাকিস্তান না, টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী পাকিস্তান তো নেক্সট ম্যাচের প্রতিপক্ষ, শিরোপা প্রত্যাশী অন্য দলগুলোর জন্য এইটা একটা বার্তাই কি ভারত আসলে দিতে চেয়েছে কিনা, নিশ্চিতভাবেই চেয়েছে। আর টার্নিং পয়েন্টের কথা বললে কোনটা খুঁজে বের করবো, কোন জায়গাটার কথা বলবো? আচ্ছা ঠিক আছে, যখন হচ্ছে কি ওই যে একটা মোরললেস প্রথম 3 ওভারের পর একটা ভালো স্টার্টের পর ইউই যে 2টা উইকেট হারিয়ে ফেললো, সেইখান থেকেও যে তারা রিকভার করলো এবং 2 উইকেটে 47 রানে পৌঁছে গিয়েছিল, তারপর যে কুলদীপ যাদব 1 ওভারে 3টা উইকেট তুলে নিলেন মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা সহ, সেইখান থেকেই তো শেষ 10 রানে 8 উইকেট তাদের গিয়েছে। ওই কুলদীপ যাদবের করা 9th ওভারটাকেই তাই ভারতের এই বিস্ফোরক বিধ্বংসী এক পেশে একতরফা জয়ের টার্নিং পয়েন্ট বলছি। আপনি এটাকেও বলতে পারেন, নাইলে আরো অনেক কিছুই আছে, যে কোনো কিছুকেই আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বলতে পারেন।